তো বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সাথে থাকো, ভালো লাগবে। দেখো আমার গাছের জবা ফুল পঞ্চজবা ধরেছে। তোমাদের কড়ি দেখিয়েছিলাম এর আগে। আজকে দেখো কি সুন্দরভাবে ফুলটা ফুটেছে। আগে এই গাছটাতে কিন্তু অনেক ফুল ফুটতো, এখন যেন ফুল ফোটাটা কমে গেছে। একটা দুটো করে ফুটে, তবে এই ফুলটা কিন্তু অনেক দিন পরে ফুটলো। দেখো মেয়ে ছাদে পড়তে বসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঠান্ডার দিনেও একটু ছাদে রোদ্দুরে পড়তে বসতে ভালোবাসে। তারপরে দেখো মেয়ের টিফিনটা রেডি করে নিলাম, ও স্কুল যাবে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে হালকা পাতলাই টিফিন দিলাম। বিস্কিট দিলাম কয়েকটা, সঙ্গে দুটো খেজুর আর কাজু দিলাম। সামনেই তো পরীক্ষা, তোমরা জানোই, তাই আজকেই লাস্ট স্কুল যাচ্ছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে, মা মাছ কাটতে বসেছে। ওগুলো কিন্তু ইলিশ মাছ ছিল, ছোট ছোট ইলিশ ছিল, তো তাই গোটা গোটাই রেখে দেওয়া হয়েছে। দেখো বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা করবো ইলিশ মাছের। আর মা তো লাউ কাটছে দেখলাম, বড়ি দিয়ে লাউ ঘন্ট হবে। সর্ষে বাটা মাছের ঝোলটা আমরা সবাই মোটামুটি ভালোবাসি, তবে মেয়ে আমি একটু বেশি ভালোবাসি। দেখো মা লাউ কেটেছে কি সুন্দর এক সমান করে। আমি কিন্তু এত সুন্দরভাবে লাউ কাটতে পারি না, বা কুমড়াও কাটতে পারি না। মা যেটা কাটে সেটা সুন্দরভাবে এক মাপের কেটে যায়। তারপরে দেখো রান্না আমার হয়ে গেল, লাউ ঘন্ট বড়ি দিয়ে। আর এদিকে তোমার দেখালাম সর্ষে বাটার ঝোল। দুপুরের খাবারে দেখো পেঁপে সিদ্ধ, ইলিশ মাছের তেল, লাউ ঘন্ট আর মাছের ঝোল, এই আজকে খাওয়া দাওয়া। অনেক দিন ধরেই মেশিনে বসা হয়নি, তাই ভাবছিলাম যে তোমাদেরকেও একটু মেশিনের কাজ দেখায়। তো দেখো এই আসনটা আমারই হাতের তৈরি করা। আসনের পাটটা লাগিয়েছিলাম কিন্তু ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো ভাবলাম আজকে একটু আসনের নতুন ডিজাইন একটু করি। বিয়ের আগে আসনগুলো আমার শেখা, তবে যখন মেয়ে ছোট ছিল তখন কিন্তু এই আসনগুলো তৈরি করেছিলাম। তো চার পাঁচটা ব্যবহার করি আর দুটো তুলে রেখেছিলাম, যে পুজো টুজো লাগলে দেওয়া হয়। তো ওই জন্য পাড়টা দেখো নষ্ট হয়ে গেছে, মানে ছিঁড়ে গেছে, সুতির জিনিস তো ছিঁড়ে গেছে। এই জন্য নতুন করে পাড় মানে সেলাই করে দেখো প্রথমে ধারটা মুড়ে নিয়েছি। ধারটা মুড়ে নেওয়ার পরে হালকা করে মুড়ে নিয়েছি। তারপরে দেখো একটা একটা করে কুচি দিয়ে নিয়েছি, যেন সুন্দর লাগে দেখতে। তবে এখন তো কেনা জিনিসই সব পাওয়া যায়, আসন বলো, শতরঞ্চি বলো, যাই বলো, সব এখন কেনাই পাওয়া যায়। তবে হাতের বানানো জিনিস কিন্তু একটা আলাদাই ভালো লাগে, সৌন্দর্য, যেটা মন ভালো লাগে যে আমার এটা নিজের হাতের তৈরি। তবে এখন আর সময় পাই না এত কিছু করার, এখন সেলাই বন্ধ আছে দেখে আমি এটা করতে পারছি। না ছাড়া পড়ে থাকলেও আমার সময় হয় না, সংসারের কাজ আবার সেলাইয়ের কাজ নিয়ে আমি কিন্তু এসব কাজ করতে সময় পাই না। প্লেন আসনের থেকে কিন্তু সাইডে কুচি দিয়ে কাপড় লাগালে একটু সৌন্দর্যটা আসনের বেড়ে যায়, দেখতেও ভালো লাগে। এই আসনের ডিজাইনটা কিন্তু অন্য আসনের থেকে আলাদা, একটু অন্য রকম। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে আসনের ডিজাইনটা আলাদা। এই আসনের ডিজাইনটা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছিলাম। মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু নিজেদের কাজ নিজেদেরকেই করে নিতে হয়, তাই এখন আর এই সেলাই পড়াইয়ের কাজগুলোর অতটা সময় পাওয়া যায় না। আগে অনেক করেছি বা এনার্জিটাও বেশি ছিল, এখন কিন্তু আর ততটাও নেই, কাজের চাপও বেড়ে গেছে। তার জন্য এই আসন টাসনগুলো আমি আর সেলাই করতে পারি না। তো দেখো চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে চারিদিকে কিভাবে লাগালাম। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কুচি দেওয়াটা খুব সহজ ব্যাপার, অত ঝামেলার কিছু নাই। দেখো এইবারে পুরোপুরি ডিজাইনটা বোঝা যাচ্ছে যে কেমন লাগছে। তারপরে মেয়ে টিউশন থেকে আসলো, ওকে একটু ফল কেটে দিলাম, ও খেলো। তারপরে তোমাদের তো দেখিয়েছিলাম যে বাবা 4টা কাপড় নিয়ে এসেছিলো, তার মধ্যে মা 2টো পরবে না বলেছিল, তো মা বললো যে কভার বানিয়ে দাও আমাকে ব্ল্যাঙ্কেটের। তো দেখো কভার একটা বানিয়ে নিয়েছি। দুটো শাড়ি কিন্তু পুরোপুরি লাগলো, ব্ল্যাঙ্কেটটা যেহেতু বড় এই জন্য দুটো শাড়িই লাগলো, মানে একটা অর্ধেকের বেঁচে গেছে, অর্ধেকটা আছে। দেখো কত বড় কভারটা হয়েছে, বেশ বড় হয়েছে কভারটা। তো মা যখন বললো যে কাপড় আমি পরবো না, লাল টকটক করছে, আমাকে কভার বানিয়ে দাও, তাই কভার বানিয়ে দিলাম মাকে। বাবা তো 3টে ব্ল্যাঙ্কেট এনেছিল, তোমাদের তো দেখিয়েছি। তো দুটোর কভার একটা বানালাম আর একটা বানাতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। আজকের মতো বাই।